দাঁড়িয়ে আজকের এই লাইভ। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। বাংলাদেশের মানুষের পক্ষে, প্রবাসীদের পক্ষে, আমি যে একজন প্রবাসী আমেরিকান বাংলাদেশিদের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কে আমি ধন্যবাদ দিই। তারা যে একটা নিরপেক্ষ এবং স্বচ্ছ বিচার প্রক্রিয়া, বিচার ব্যবস্থা বা একটা বিচার আমাদেরকে উপহার দিয়েছেন। আজকে স্মরণ করতেছি সেই সব শহীদদের, যাদের আত্মার মাগফিরাত কামনা করি, সেই সব শহীদ যারা জুলাই গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন, লেডিস এন্ড জেন্টলম্যান, এবং সেই সব পঙ্গু যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা আপনার বর্তমানে এই ভিকটিম যারা আছেন তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছে, এবং সকল শহীদের পরিবার, যে তাদের পরিবারের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং সহমর্মিতা প্রকাশ করছি। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে একটি ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের জন্য। আজকে আমার এখানে, আজকে আপনাদের এখানে অলরেডি রাত্রে হয়ে গেছে। এটা বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য এবং বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং এই গুণে ধরা সমাজ ব্যবস্থা এবং এই লুটপাটতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের জয় হয়েছে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর যারা আছেন, এই ভিকটিম যারা আছেন, এই শাসকদের, এই ব্রুটাল শাসকদের যারা আপনার এই ভিকটিম হয়েছেন, তাদের জন্য একটি জয়, একটি যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী বা হেড অফ স্টেট তার মানবতা বিরোধী অপরাধ, শুধু হত্যাকাণ্ড নয়, মানবতা বিরোধী অপরাধের জন্য আপনার মৃত্যুদণ্ডে দণ্ডিত হলো এশিয়ার মধ্যে এই একজন প্রথম ব্যক্তি, যাকে যিনি এই ধরনের আপনার এই সাজা ভোগ করলেন। এবং এটা নিয়ে সারা বিশ্বের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আপনারা প্রতিক্রিয়া দেখিয়েছেন। আমি একটু আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গার প্রতিক্রিয়া, সেটাই আমি আপনাদেরকে পড়ে শোনাবো। জয় হয়েছে বাংলাদেশের, জয় হয়েছে জুলাই, এই 36শে জুলাই। আর আজকের এই রায়ের মধ্য দিয়ে আওয়ামী ডাইনেস্টির, শেখ হাসিনার ডাইনেস্টির চিরদিনের জন্য বিদায়ের ফাক্কাল বা কোনো সৃষ্টি হলো। দুঃখ লাগে তার জন্য, তার জন্য সত্য কথা বলতে গেলে, যে একসময় যে হতে পারতো বাংলাদেশের ফিমেল ভার্সন অফ মাহাতির মোহাম্মদ, সেই মহিলা আজকে আপনার মৃত্যুদণ্ডে দণ্ডিত। এবং যতই প্রপাগান্ডা ছড়ানো হোক না কেন, বিশ্ব প্রতিক্রিয়া দেখিয়েছে, বিশ্ব এটাকে মেনে নিয়েছে। শুধু মেনে নেয় নাই, এটার উদাহরণ দিয়ে জাতিসংঘ বলেছে সারা পৃথিবীর জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকলো। এর চেয়ে বড় মারাত্মক কথা এখন পর্যন্ত এই ঘটনায় আরেকটিও নাই, লেডিস এন্ড জেন্টলম্যান। অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে সারা পৃথিবী মানে ঐক্যবদ্ধ, শুধু ভারত ছাড়া। এই ভারতের কারণে আজকে শেখ হাসিনার আজকের এই করুণ পরিণতি। আওয়ামী লীগের যারা যদি কেউ দেখে থাকেন আমার এই লাইভে, 96-এর শেখ হাসিনা কেমন ছিল, তাহলে কেন শেখ হাসিনা এমন হলো, কেন তার এই করুণ পরিণতি হলো, আজকে আপনি বলেন। এবং আল্লাহর কি আপনার এই হুকুম দেখেন, মানুষকে মিথ্যা ফাঁসি দিয়ে যে উল্লাস প্রকাশ করতো সেই মহিলা আজকে তারই গঠিত এবং প্রতিষ্ঠিত আদালতে একইভাবে বিচারের সম্মুখীন হয়েছে। আজকে নিয়তি নির্মম পরিহাস। এই জায়গায় আমি গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম, লেডিস এন্ড জেন্টলম্যান, ধন্যবাদ দিয়ে বেগম খালেদা জিয়াকে। 3বারের প্রধানমন্ত্রী, তারা বলেন কোন ক্ষেত্রে আপনার 3বারের প্রধানমন্ত্রী। এই মহিলার উপরে এই ধরনের একটিও অভিযোগ নাই যে তার নির্দেশে খুন হয়েছে এবং গুম হয়েছে। ওনাদের সরকারের সময়ে অপারেশন ক্লিন হার্ট নামে, কিন্তু সবচেয়ে বেশি যারা এখানে মৃত্যু মানে যাদেরকে হত্যা করা হয়েছিল অপারেশন ক্লিন হার্টে, সবাই চিহ্নিত অপরাধী ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি এটা বিএনপির মানুষ ছিল, ছাত্রদল যুবদলের সবচেয়ে বেশি মানুষকে হত্যা করা হয়েছিল অপারেশন ক্লিন হার্ট। এটা বিএনপির নেতৃবৃন্দরা এখন পর্যন্ত আক্ষেপ করে বলেন, কারণ এটা ছিল একদম সিরিয়াস এবং নিরপেক্ষ একটা মানে একটা ক্র্যাকডাউন অন ক্রিমিনালস অর মার্ডারার্স। সত্য কথা বলতে গেলে লেডিস এন্ড জেন্টলম্যান, এটা তার জন্য সে এখন উনি বসে বসে বাংলাদেশে তার বাড়িতে আছে। আর আজকে যে এটা নিয়ে তাকাব্বরি করতো, তার কি করুণ পরিণতি। এখানে বলে রাখি যে শেখ হাসিনার রাজনৈতিক মানে অনেক আগেই মৃত্যু ঘটেছে, যেদিন সে পালিয়ে গেছে। শেখ হাসিনা ফিরবে না, শেখ হাসিনার ডাইনেস্টি আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরবে না। দ্যাট ইজ ওভার ফর এভার। আওয়ামী লীগের যারা আছেন এই বাস্তবতা বুঝেই যদি রাজনীতি করতে চান, হয়তো আপনাদের সামনে কখনো সুযোগ আসতে পারে। এবং আরো একটি কথা ব্যক্তই ভাষায় বলতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান, সেটা হলো এই যে আজকে ভারত যদি কাউকে দায়ী করতে পারে, এবং আওয়ামী লীগ, এবং এখানে যদি কেউ আওয়ামী লীগের সেন্সেবল একজন মানুষ আপনারা এখানে থেকে থাকেন, প্লিজ কাম এন্ড লেটস এগ্রি উইথ মি দ্যাট আজকের এই পরিণতির জন্য ভারতই সবচেয়ে বড় দায়ী। শেখ হাসিনার আজকের এই করুণ পরিণতি আওয়ামী লীগের এই পরিণতির জন্য। কারণ সম্পূর্ণ বাংলাদেশের মানুষ থেকে তাকে ডিটাচ করে, তাকে বিচ্ছিন্ন করে, একা করে দিয়ে তাদের স্বার্থ হাসিলের জন্য আমাদেরই একটি রাজনৈতিক দল, যারা 1971 সালে মুক্তিযুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, সেই রাজনৈতিক দলটাকে ধ্বংস করে দিল। এবং এই যে বাংলাদেশের রাজনীতিতে বিভাজন সৃষ্টি করেছে, তাদের এই যে মেটিকুলাস এই যে প্ল্যানিং দ্বারা এক্সিকিউট করে আজকে এখানে এটার সবচেয়ে বড় ভিকটিম কে? আওয়ামী লীগ, শেখ হাসিনার পরিবার, শেখ হাসিনা এবাবুল ভারত। কারণ তাদের সরাসরি সার্টিফাইড কোনো এজেন্ট আর বাংলাদেশে থাকলো না, আর কখনোই থাকবে না। সো লেডিস এন্ড জেন্টলম্যান, this is a great victory for humanity, great victory for those victims and their families, ladies and gentlemen, above the win for humanity. And এখানে সবচেয়ে বড় যে জিনিসটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশ এখানে আপনার মানে জয়ী হয়েছে এবং মানবতা জয়ী হয়েছে। আমি জাতিসংঘের, আপনি দেখেন আজকে যারা এখানে দেখতেছেন, এই মুহূর্তে যারা আমার লাইভটা দেখতেছেন, সবার উদ্দেশ্যে বলা, বিশেষ করে আওয়ামী লীগের যারা আছেন, দেখুন আপনারা কোথায় আছেন। আমি বারবার বলছিলাম, এবং এই মহিলা যদি ভারত না গিয়ে অন্য কোনো দেশে যেতেন, তা হয়তো বা কোনো অনুকম্পা এবং কোনো ধরনের আপনার মার্সি বা অন্ততকে এই বিচারটা হয়তো বা আরো ডিলেড হতো, আরো লেন্দি হতো, কিন্তু সেটা হয় না। কেন হয় না জানেন? শুধুমাত্র ভারতে বসে। এবং এই যে আমি শুনেছিলাম যে আপনার টিউলিপ না নাম কি, উনার মেয়ের পুতুল, উনি বলছেন যে
calm down, stay quiet, let's have some strategy to move on. উনি এটা শুনেন নাই, উনি তার অ্যাগ্রেসিভ, এবং বললাম না একজন কি বলে এটাকে, উগ্র মানুষ, বিশেষ করে মহিলা, যেমন কোন রাষ্ট্রের জন্য সম্পদ নয়, পরিবারের জন্য সম্পদ নয়, কোন স্বামীর জন্য সম্পদ নয়। মহিলাদের চরিত্রে যদি উগ্রতা থাকে, আপনি মনে করবেন এটা যদি এবং যদি এই মহিলা দ্বারা পরিবার কখনো মানে আপনার নিয়ন্ত্রিত হয় বা ডাইরেক্টিভ হয়, এখানে শান্তি সমৃদ্ধি অলমোস্ট ইম্পসিবল। এবং শেখ হাসিনা এতটাই উগ্র এবং ভিন্ডিকটিভ যে সে নিজেও ধ্বংস করেছে। এবং আপনারা কাউকে যদি দায়ী করতে চান আওয়ামী লীগের, শেখ হাসিনাকে দায়ী করবেন, নাম্বার 1 ভারতকে দায়ী করবেন, কারণ এই দুটো মানুষের কারণেই আজকে একদম ধ্বংস হয়ে গেল। 96-এর আওয়ামী লীগ বিএনপির প্রথম এই যে আপনার এই যে 91 সালের যে সরকার ছিল, অনেক ক্ষেত্রে বিএনপির 91 সালের সরকারের চেয়েও সফল মনে করেন অনেকে 96-এর আওয়ামী লীগকে। সেই আওয়ামী লীগ থেকে গিয়ে একটি দুর্বৃত্ত, মহাখুনি এবং লুটপাটের আওয়ামী লীগে পরিণত হয়েছে আমাদের চোখের সামনে। আমরা ইনডাইরেক্টলি তার ভিকটিম, বললাম না, ব্যাংকিং সেক্টরের দুর্নীতি এবং অন্যান্য ক্ষেত্রে যে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, প্রতিটা ক্ষেত্রে আজকে একটানা 17 বছর ক্ষমতা থাকার পরে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেননি এই মহিলা। এরা কখনোই আর রাষ্ট্র ক্ষমতায়, মানে স্বপ্ন তো দেখা দূরের কথা, রাষ্ট্র ক্ষমতা নয়, রাজনীতি করো তাদের কাছে দুঃস্বপ্ন হওয়া উচিত বলে আমি মনে করি। বাই দ্য ওয়ে, বলে রাখি, ইন দ্য মিন টাইম প্লিজ ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল গাইজ, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা দিয়ে রাখবেন, বিকজ উই নিড ইউর সাপোর্ট। বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে পড়ে শোনাবো, এটা শুনে যারা ভিকটিম এবং বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের মানুষ যারা এবং ফেসিজমের বিরুদ্ধে যারা আপনারা উল্লসিত হবেন, তোরা সব জয়ধ্বনি কর। এই বাংলাতে আমি বলতে চাই, আজকে পড়ে শোনাই আপনাদেরকে কি বলেছে। সিগনিফিকেন্ট, ভেরি ভেরি সিগনিফিকেন্ট। আমি একটু আগে পোস্ট করেছি আপনার পেজে, যেটা এখন সার্ভাইভালের মধ্যে দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের অ্যাটাকের মানে আক্রমণ, মানে সাইবার অ্যাটাক অন মাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো জানেন ইয়াহু নিউজ, দেখেন ইয়াহু নিউজ, আমি ইয়াহু নিউজ থেকে পড়ে শোনাই, মনোযোগ দিয়ে শুনবেন আওয়ামী লীগের যারা আছেন, কোথায় আপনারা বসবাস করেন, কোথায় আছেন আপনারা। আমরা বলি না, বারবার বলছি, আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে ইটস ওভার ফর শেখ হাসিনা। কারণ পৃথিবীতে আজকে যুক্তরাষ্ট্র বা আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, পৃথিবীর কোনো দেশ কোনো স্টেটমেন্ট দিয়েছে? গিভ মি ওয়ান সিঙ্গেল কান্ট্রি যারা স্টেটমেন্ট দিয়েছে শেখ হাসিনার বিচার নিয়ে, এটা বিচারের বিপক্ষে, ওয়ান সিঙ্গেল। আপনি কনফার্ম হতে পারেন এখান থেকে, আমি এটা বারবার বলছি আপনাদেরকে, আমি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ নিয়ে এবং তাদের পজিশন নিয়ে অ্যাসেস করে আমি বক্তব্য দেওয়ার চেষ্টা করি সবসময়। আমি আপনাদেরকে দ্যাট্টইন ভাষা বলতে চাই, নট এ সিঙ্গেল কান্ট্রি আপনি দেখাতে পারবেন না যারা শেখ হাসিনা এই রায় নিয়ে মানে অসন্তুষ্টি প্রকাশ করে এবং তারা মনে করে এটা অন্যায় হয়েছে। বরং তারা বলছে দিস ইজ দ্য নিউ বিগিনিং ফর বাংলাদেশ, দিস ইজ আনবিলিভেবল, ইটস আ উইন ফর বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান, ইটস আ বিগ উইন ফর বাংলাদেশ এবং আপনাদের জন্য। এবং এখান থেকে আওয়ামী লীগ এবং ভারতের যারা আছেন বুঝে নেবেন, ইটস ওভার, ইটস গন, ইটস আউট অফ কন্ট্রোল, it's faded away. All hopes to return to Bangladeshi politics, particularly for Sheikh Hasina, faded away. There is no hope for Sheikh Hasina anymore, or Awami League, ladies and gentlemen, in regards to Bangladeshi politics, right? আমি আপনাদেরকে আবার পড়ে শোনাই, এটা শুনে এটা দেখাবেন সবাইকে কি লিখতে হবে। ধরেন বাংলাদেশি পত্রিকা, আমি একটু আরটিভির এটা শেয়ার করে আসছি, আরটিভিতে সুন্দর একটা রিপোর্ট করেছেন তারা, শুনে আমি আপনাদেরকে বলি, এখান থেকে দেখি তারা এটা করেছেন। The Office of the UN High Commission for Human Rights and said the verdict in ousted Bangladeshi Prime Minister Sheikh Hasina. আমি হেডলাইনটা পড়ে শোনাই, the interesting is headline, not the details. কি বলছে এই দেখেন, UN says Hasina verdict important moment for victim but process death penalty sentence, opposes death penalty sentence. এই দেখেন আওয়ামী লীগের যারা আছেন দেখে যান। এখন বলবেন যে অপোজেস মিন্স তারা ডেথ পেনাল্টি কোন পৃথিবীর কোথাও তার সমর্থন করে না, জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল, এটা আপনারা জানেন, এটা স্বাভাবিক। কিন্তু তারা বলছে ইটস অ্যান ইম্পর্টেন্ট অ্যান্ড ইটস আ উইন ফর বাংলাদেশ অ্যান্ড হিউম্যানিটি। আপনি কল্পনা করতে পারেন এই কথাটা সারা পৃথিবীতে প্রত্যেকটা জায়গাতে, সিএনএন যে রিপোর্ট করেছে শুনলে আশ্চর্য হবেন। ডেইলি টেলিগ্রাফ কি বলেছে, সেখানে টিউলিপ সিদ্দিকী, ওনার যে ভাগ্নি, তার নাম নিয়ে এসে দ্য আন্ট অফ টিউলিপ সিদ্দিকী, শেখ হাসিনা আপনার সেন্টেন্স টু ডেথ for crimes against humanity during the uprising in Bangladesh in 2024, ladies and gentlemen. So প্রত্যেকটা জায়গায় আমি আগামীকালকে দেখবেন, আমি সারা পৃথিবীর যত হেডলাইন হয়েছে, আমি ইউগান্ডা মানে টাইমস আমি একটু আগে দেখে আসছি, সেখানে হাসিনার মানে খবর, ইটস আনবিলিভেবল। আমি একটু আগে বিখ্যাত টিকটকার, উনিও একটু আগে একটা টিকটক বানিয়েছেন, আমেরিকান টিকটকার, উনি দেখলাম যেভাবে বলতেছেন, এবং একজন মানুষ এখানে বলে নাই, লেডিস এন্ড জেন্টলম্যান, একজন মানুষ বলে নাই যে এটা শেখ হাসিনার বিপক্ষে অন্যায় হয়েছে। কেন এটা বলতে পারেন না জানেন? এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে বড় ক্রেডিট নিতে পারেন এখানে এই মোটে। সেটা কি, জাতিসংঘকে বাংলাদেশে নিয়ে এসে যে তদন্ত উনি করিয়েছেন, there was the big blow, অর্থাৎ এই তদন্তটাই হলো শেখ হাসিনার একদম খবর রচনা করে দিয়েছিল, লেডিস এন্ড জেন্টলম্যান, সেই সময়। সুতরাং আমি যখনই জানতাম যে এটা শুধুমাত্র জাতিসংঘ মহাসচিবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাইরেক্ট কমিউনিকেশন এবং যোগাযোগ যেটা আছে, তার কারণে উনাকে ইনস্টিগেট করে উনারা এটা করিয়েছেন। আর নাহলে তারা এত সহজে, এত সকালে, এত তাড়াতাড়ি এই কাজটা তারা করতো না। হয়তো তারা করতেন কোন সময়, বাট অনেক সময় নিতেন তারা। এবং জাতিসংঘের সামনে প্রতিটা মুহূর্তে মহিলা জাতিসংঘ, আমেরিকা, স্টেট ডিপার্টমেন্টকে চ্যালেঞ্জ করতো, মনে নাই? এখন বলছেন কি, গতকালকে দেখলাম না, আমার এই মানে পতনে পশ্চিমা বিশ্বের কোনো রাষ্ট্রের কোনো ভূমিকা নেই, লেডিস এন্ড জেন্টলম্যান, রাইট? আবার বলছি গাইজ, মেক শিওর আপনারা চ্যানেল ইউএস বাংলা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন দিয়ে রাখবেন, কারণ আমাদের এই সাপোর্টটা দরকার। আচ্ছা, সো আপনারা এখন বুঝেন যে আমেরিকান নিউজ, ইয়াহু নিউজ এবং জাতিসংঘ
যা আমি জীবনে দেখি নাই। আমি বিশ্বাস করেন, আমি এতদিন ধরে মানে আমার মানে এই বয়সে যতদিন থেকে আমি ইন্টারন্যাশনাল, আমি বেশি ঘাটাঘাটি করি ইন্টারন্যাশনাল মানে পলিটিক্স নিয়ে, অ্যাফেয়ার্স নিয়ে, বিশ্বাস করেন আমি এমনভাবে পৃথিবীতে আমাকে একটা জিনিস দেখাতে পারবেন না আপনি। দেখান আমাকে রিসেন্টলি শুধুমাত্র ওই যে ইউগোস্লাভিয়ার যে বুচার ছিল, যে বুচার অফ ইউগোস্লাভিয়া গণহত্যার জন্য যে আপনার যে কোসোভোতে, তারপরে জাতিসংঘ এমন সুন্দর স্টেটমেন্ট আর কখনো দেয় নাই, মানে কোনো ব্যক্তি কোনো হেড অফ স্টেটের মৃত্যুদণ্ড বা তার রায়ের বিচারের প্রক্রিয়াতে নিয়ে। এবং আবার বলছি সবসময় তারা মানে মৃত্যুদণ্ডের অপোজ করে থাকে। দ্যাটস নট এনিথিং লাইক অসন্তুষ্টি বা এই ধরনের মানে ডিসস্যাটিসফ্যাকশন। ইট ইজ বলছে দ্য ইম্পর্টেন্ট মোমেন্ট ফর ভিকটিমস। ক্যান ইউ বিলিভ ইট? কোথায় আপনারা আজকে মানে আওয়ামী লীগের এরা কোথায় আপনাদের হোপ? বসে বসে মানুষকে মানে কেউ কথা বলে তার বিরুদ্ধে যান। যদি শেখ হাসিনা দেখেন, সে এই যে বললাম না, সে বুনের রাজনীতিতে ড্রাউন্ড, প্রতি মুহূর্তে ভারতে গিয়ে দেশকে উস্কিয়ে দিয়েছে। ঠান্ডা মাথায় নিঃশব্দে পড়ে থাকতো উনি, অন্যান্য মানুষ কথা বলতো, তাহলে হয়তো মানুষের এত প্রতিক্রিয়া হতো না। আর ভারতে গিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র 95% মানে বাংলাদেশের দ্য পিপল অফ বাংলাদেশ, তারা ভারতের হস্তক্ষেপটাকে বাংলাদেশের জন্য অস্তিত্বের সংকট বলে মনে করে। এবং এটার ভিতরে অনেক লিবারেল আওয়ামী লীগের মানুষ পর্যন্ত আছে। সেই জায়গায় আপনি ভারতে বসে গিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, আপনি কিভাবে সার পাবেন এই জায়গা থেকে? এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আমি আপনাকে আগামীকালকে আমি যে ভিডিওটা করবো মানে লাইভটা করবো, সেখানে সারা পৃথিবীর নিউজ পেপারগুলোর হেডলাইন, কেন আমি এটা আপনাদেরকে দেখাতে চাই, এর জন্য এখান থেকে আপনি বুঝবেন শেখ হাসিনার পজিশন। There is any chance of her returning to Bangladeshi politics? এটা থেকে আপনি একটা you can conclude or draw a conclusion in her in regards to her return to Bangladeshi politics, ladies and gentlemen, because কারণ আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন এবং EU, do you guys have any information from the coming out from the European Union? Because আমি এটা সার্চ করার সময় পাই নাই, দৌড়তে আসছি লাইভে এখন, এজন্য আমি মানে আপনার এই সময়টা পাই নাই। আমি এটা বসে বসে সম্পূর্ণ আমি দেখবো যে মানে বিশেষ করে এবং সিগনিফিকেন্ট। আপনারা আমাকে বলেন ভারতের বাহিরে একটা সংবাদপত্র দেখাতে পারেন শেখ হাসিনার, ইভেন রাশিয়া আর্টি কি বলেছে, এটাও আমি একটু আগে দেখেছি, যে মিস্টার আউট আমি আপনাদেরকে দেখাতে চাই। এবং এখানে দেখেন তারা কি করেছে, এই যে এখানে তারা কি সুন্দর তারা আপনার একটা ক্লিপ তারা ইউজ করেছে ইয়াহু নিউজ। আমি আপনাদেরকে শোনাই। For all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. That's it. That's it. It's over. It's over. Sheikh Hasina and the former Home Minister on charges of এবং মামুন সাহেবকে নিয়ে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, মামুন পুলিশের আইজিপি মামুন, শুনেন ওনার পরিবারটাকে আমি চিনি তো ভালো করে, রাইট? আমি আপনাদেরকে একটা জিনিস বলি, এই অফিসারটা এই ধরনের খুনি হওয়ার কথা না, কিন্তু মানে সঙ্গদোষে লোহা জলে বাসে একটা শব্দ আছে না, এই কারণে তার এই পরিণতি আজকে আপনি কল্পনা করেন। এবং রাজশাহী কি হয়েছে এখানে, আপনারা যারা অপোজ করতেছেন, ইউ হ্যাভ দ্য রাইট টু ডু দ্যাট, বাট একটা জিনিস মনে রাখবেন, এই ধরনের বিচারিক প্রক্রিয়ায় সাধারণত উইটনেস যারা আছে এবং যারা তদন্তকে, এবং এই যে এত তাড়াতাড়ি এটা শেষ হলো, এটা মামুনের মানে আইজিপি মামুন যে তার সহযোগিতার কারণে আপনার এই মানে তারা এখানে তার এটা কন্ট্রোল করতে আপনার মানে সহযোগিতা করেছে। এই জন্য এটা সারা পৃথিবীতে এগুলো হয়। এখানে গিলটি ভার্ডিক্ট যেগুলো হয়, আমরা বলি গিলটি প্লি, সেখানে তারা কি প্লাস মাইনাস করেন, আচ্ছা আমরা এটা দিব, আপনি যদি এটা বলেন, এটা স্বীকার করেন, তাহলে আমরা এটা মাইনাস করবো, এটা ছাড় জানবো না, এটা আপনাকে মিস দেবো। এটা সারা পৃথিবীতে হয়। এটা আমেরিকান জুডিশিয়ারি যদি আপনি ফলো করেন, সারা পৃথিবীতে আপনি দেখবেন। ফর এক্সাম্পল, আপনি যদি দেখেন আমেরিকাতে বা ব্রিটেনে দেখেন আপনাকে পুলিশ পুল ওভার করেছে, ফর এক্সাম্পল পুল ওভার করলো কি, ইউ আর স্পিডিং, তারপরে কি 3-4টা টিকিট দিয়ে দিল, বলো কি ও তোমার এটা ঠিক নাই, এটা ঠিক নাই, পুলিশের তর্ক করবেন, সে যতটা আছে সবটা দিয়ে দিল আপনাকে টিকিট, ফর এক্সাম্পল। তখন যখন আপনি কোর্টে যান, সাধারণত কোর্টে গেলে আপনি যদি বলেন যে আমি এটা করি নাই, তখন তারা কি করে একটা প্লাস মাইনাস করে বলে, আচ্ছা ঠিক আছে এইটা আমরা রাখবো, বাকি 3টা আমরা ডিসমিস করে দিব, আমি তুমি যদি এটা স্বীকার করো, মানে মেনে নাও, মানে এটা এই গিলটি প্লির মধ্যে দিয়ে আসো, তো বলে ঠিক আছে আমার এটা দিয়ে দেন, আর এটা আমি মানে আমাকে মাফ করে দেন, তো তারা দিয়ে দিস ইজ হোয়াট হ্যাপেন্স অলমোস্ট এভরি ডে। সো এখানে সবচেয়ে বড় জিনিস হলো যে যারা আওয়ামী লীগের আছেন এবং বাংলাদেশে এখনো মনে করে এবং বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের মা বাবা যারা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার দুঃখ লাগে শেখ হাসিনার জন্য। তার পরিবারটা ধ্বংস হয়েছে 1975 সালে একদম নির্মমভাবে, নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। আজকে তার এমন পরিণতি। শেখ হাসিনা কেন আপনার হলো এবং আপনার বোন যে রেহানা এবং পুতুল, আপনাদেরকে বলতে চাই, আপনার একটিবার হলো ভাববেন আপনাদের নিয়তির কেন এমন গজব আপনাদের উপরে মানে চলে আসলো। এটা কি মানুষের দোষ? একটিবার হলো বসে চিন্তা করেন কেন এগুলো আসলো। যতক্ষণ পর্যন্ত ব্লেম গেম খালি মানুষটা দুশ্মন, ততদিন পর্যন্ত আপনাদের অস্তিত্বের বিন্দু মাত্র বাংলাদেশের রাজনীতিতে দূরে থাক, পৃথিবীতে থাকবে কিনা সেই সন্দেহটা আমি পোষণ করে গেলাম। মানে আমি এই মুহূর্তে ভাই রায় কি কার্যকর হবে? অফকোর্স কার্যকর হবে। কেন কার্যকর হবে না? পরবর্তী সরকার যারাই আসে তারা এটা কার্যকর করবে এবং করতে তারা বাধ্য। এটা নিয়ে গড়িমসি করলে বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না, মনে রাখবেন। এবং এই যে এখানে সবচেয়ে বড় জিনিস হলো এটার মধ্যে, এবং এটা কি রাজনৈতিক কোনো সিগনিফিকেন্স আছে, প্রতিক্রিয়া আছে? অফকোর্স আছে। এটা তাদের মানসিক লেভেলটা 80% উইল বি ডেমোলিশড এবং ড্যামেজ অটোমেটিকলি। যারা জ্ঞানী আছেন, লেখাপড়া করা আওয়ামী লীগের মানুষ বা কর্তা ব্যক্তি আছে, তারা জানেন হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস জাজমেন্ট অর ভার্ডিক্ট। বাট যারা ওই যে দ্বিতীয় শ্রেণী পাস সাপোর্টার্স যারা আছেন, তারা মনে করেন নেত্রীকে নিয়ে 28 সালে নয়, আগামী বছরই পালিয়ে যাওয়া কোনো স্বৈরশাসক কখনোই ফিরতে পারে নাই। আর ডেথ সেন্টেন্স, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধে সাব্যস্ত হয়, আপনি আবার ফিরবেন? এটা পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটেছে? যদি তাই ঘটতো
তাহলে শেখ হাসিনার এমন পরিণতি কখনোই হতো না যদি তার এই সম্ভাবনা থাকতো। আমি আপনাদেরকে বলি একটা জিনিস, যে সে বলে কি আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আবার এদের বিচার করার জন্য। আমি আবার অলফ করে বলতে পারি, আপনাকে উনি বাঁচিয়ে রাখেন নাই এটা বিচার করার জন্য, আপনাকে বাঁচিয়ে রেখেছেন আপনার এই করুণ পরিণতি, পাপের প্রায়শ্চিত্ত, এবং আপনি যে কতটা মানে হেদায়েত মুক্ত হয়েছেন, মানে হেদায়েতের আল্লাহ হেদায়েত নিষিদ্ধ করেছেন আপনার জন্য, তার পরিণতি বুক এবং তা দেখার জন্য বসে বসে সেজন্যই আপনাকে এটা দিয়েছেন। এখন এর ভিতরে আপনার মানে জেলে আছে, আচ্ছা 3 জন, এর মধ্যে জেলে আছে কাকে? জেলে একজন আছে না, আমাকে একটু বলবেন কিনা? No comment from the EU and till now. Thank you so much for correcting Rakin. So এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসে নাই, প্রতিক্রিয়া আসবে না, আমেরিকাতে থেকে বিলকুল আসবে না। আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ প্রতিক্রিয়া দেখিয়েছে, বলছে we are satisfied with this verdict and it's a big win and it is a win for a big moment, important moments for the people and for the humanity. So আপনি কি মনে করেন, and the victims? আর এই জায়গাতে আর কি প্রতিক্রিয়া দেখানোর কোন সুযোগ আছে আপনার? নাই। যারা রাজনীতি বুঝেন, who understands politics, তারা জানেন this is over, game changing। এবং এই যে আগুন দেওয়া এইগুলা করে আবার গতকালকে তারা 32 নম্বরে আবার আঘাত করতে গেছে, এই মহিলা কোনো স্ট্র্যাটেজি জানে না। এবং আমি আজকে গর্ব করে বলতে পারি, I can take for myself is that আমি বলছিলাম যে এই মহিলার রাজনীতি একটা বস্তির লেভেলের মানুষের রাজনৈতিক জ্ঞানের চেয়েও কম, এটা আমি 5 বছর আগে বলেছিলাম, এবং সেটা প্রমাণ হচ্ছে প্রতি পদে পদে সে ভুল করেছে, প্রতি পদে পদে সে মনে করেছে তার, আমি বিশ্বাস করি তার চরিত্রের ভিতরে মহিলার গুন্ডামি যদি দেখেন, এই গুন্ডামিটা তাকে ধ্বংস করে দিয়েছে এবং এটা কখনোই ফিরবে না। সুতরাং আজকে যারা আওয়ামী লীগ করেন এবং বাংলাদেশের মানুষ যারা আছেন, এটা মনে ইট ইজ ওভার, এখান থেকে আর কোনোদিন ফিরবে না, ইট ইজ নট পসিবল। বাংলাদেশে আওয়ামী লীগ কখনোই আর ক্ষমতায় আসতে পারবে না, রাজনীতি করার সুযোগ পাবে কিনা আমি জানি না। এবং একটা জিনিস মনে রাখবেন, এই যে আজকে এই যে আপনার বক্তব্যটা এই যে দিল আপনার কি বলে এই ইউনাইটেড নেশনস, দিস ইজ এ কিলার, ইটস এ শকার, ইটস লাইক এ কিলার স্টেটমেন্ট। এটার পরে আর কিছুই থাকে না। এবং বিবিসি, টেলিগ্রাফ, গার্ডিয়ান, ইন্ডিপেন্ডেন্ট, CNN, MSNBC, স্কাই নিউজ, এবং আপনি যদি দেখেন তারপরে এই আরেকটা কি আল জাজিরা, সব একটা সারা পৃথিবীর বিখ্যাত সাউথ চায়না মর্নিং পোস্ট, তারাও একইভাবে তারা রিপোর্ট করেছে। এবং রিপোর্টের শব্দচয়ন দেখলে আপনি বুঝতে পারবেন মানুষ এটাকে কিভাবে মানে আপনার গ্রহণ করেছে। এক্সেপ্ট ইন্ডিয়ান মিডিয়া নিয়ে আমরা ভাবি না কখনো, আমরা মনে করি ইন্ডিয়ান মিডিয়া বরং যদি ভালো কিছু লিখতো তা আমরা বিশ্বাস করতাম না, কারণ আমরা মনে করতাম ভিতরে অন্য কিছু রেখে তারা এটা লিখছে। লেডিস এন্ড জেন্টলম্যান, সো যেহেতু আর কি বলছেন আপনি? ওকে, ইয়া অফ কোর্স দ্যাটস হোয়াট ইট ইজ। এই শব্দটা এটা আমার বানানো নয়, আপনি এখান থেকে দেখতে পাবেন জাতিসংঘ তাদের তদন্তের উপরে দাঁড়িয়েছে এবং তারা সেটাকে সঠিক মনে করেছে। দিস ইজ ওভার, I have never seen anything like that. অর্থাৎ যুগোস্লাভিয়ার সেই বুচার মানে মিলোসেভিচের পরে শেখ হাসিনার মানে কে নিয়ে এমন রিপোর্ট জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল থেকে আসলো এবং এর বাহিরের কোনো দিনই। সো এখন যারা আছেন আওয়ামী লীগের, গড়ে উঠে যান। আর আপনারা যারা মা বাবা আছেন বাংলাদেশের, একটাই অনুরোধ আপনাদেরকে, সন্তানদেরকে মাঠে নামাবেন না। যদি মনে হয় যে এটা করে টাকা কিছু ইনকাম করবেন, কিন্তু এই রিস্কটা নেবেন, কারণ এখানে দুটো ফোর্স সবচেয়ে বড় অ্যাক্টিভ বাংলাদেশের। নাম্বার 1 ল এনফোর্সমেন্ট এজেন্সিস, এবং সেকেন্ড থিং পিপল। এই যে মানুষ যে দৌড়ে আপনাদেরকে আনছে, কয়েকদিন দেখলাম দৌড়ে মানুষ নিয়ে আসছে যারা এই কাজগুলো করতে, এখন মানুষ আর মেনে নেবে না। যে সম্ভাবনা মনে করেছিলেন সেটা 1%ও আসিল, সেটাও আজকে ইভেট হয়ে গেল এবং চিরদিনের জন্য মুছে গেল। এবং যারা লকডাউনের এবং শাটডাউনের ডাক দিচ্ছেন, এরা সবাই আলিশান ভাবে লুটপাটের টাকা নিয়ে তারা বসে আছেন। সো আজকে আবার বলি আমি, এটা ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের জন্য। আমি আপনাদেরকে আজকের এই লাইভে গুরুত্বপূর্ণ আরো একটি শব্দ বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা রাজনৈতিক দুর্বৃত্তদের এবং সারা ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা এটা মনে করবেন। আমি আবার বলছি, বিএনপি চাইলেও হাসিনা বা আওয়ামী লীগের মতো দুর্বৃত্ত হতে পারবে না, কারণ এটা ক্যারেক্টারিস্টিক্স নাই এটার মতো। সুতরাং টুকটাক হতে পারে, কিন্তু এটা একটা রেড সিগন্যাল ফর ফিউচার গভর্নমেন্ট যারা আসবেন ফেসিস্ট হয়ে উঠতে, মানবাধিকার লঙ্ঘন করতে, লুটপাটকারী হতে। এখন আমি বাংলাদেশের মানুষ যারা আছেন, এখানে যারা 1400-1500 মানুষ আছেন, আপনাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, আসুন দুর্নীতির বিরুদ্ধে আমরা একটা মুভমেন্ট তৈরি করি, যেটা হবে আমলাদের বিরুদ্ধে। যে এখন আরো একটা প্রবাসী যারা আছেন এখানে বলে রাখি, যদি আপনারা কেউ পাসপোর্ট বানাতে গিয়ে বিদেশে কোনো হাই কমিশন বা কোনো ধরনের এম্বাসিতে গিয়ে সেবা নিতে গিয়ে আপনাকে টাকা দাবি করা হয়, প্রমাণ সহকারে অফিসারের নাম দিবেন, আমি এটা প্রতিকার আপনাকে এনে দিব। না দিতে পারি, আপনার কাছে আমি ক্ষমা চাইবো আমাকে। তবে মনে রাখবেন, এখন আপনি রোহিঙ্গা, কিন্তু আপনি গিয়ে বাংলাদেশের এমবাসি বা হাই কমিশনে গিয়ে দাবি করলেন বাংলাদেশের কনসুলার প্রসেস সেবা, ইটস নট গোইং টু হ্যাপেন। মনে রাখবেন, যদি সঠিক থাকেন আপনি, কারণ শুরু হোক প্রবাসীদের জন্য বিদেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, আমাকে জানাবেন, আমি প্রতিবাদ করবো, করেছি, এগুলো নিয়ে কথা বলেছি অনেকগুলা। আমি আপনাদেরকে আজকে বলতেছি আবারও নতুন করে, এই ধরনের অনাচার অবিচারের বিরুদ্ধে মুভমেন্ট এবং ঐক্যবদ্ধ হন সবাই। নতুন বাংলাদেশ করতে তার কোনো বিকল্প নেই, কেননা আপনার রাজনীতিবিদ এবং আপনার রাজনৈতিক ব্যবস্থা এবং প্রশাসন যেহেতু আপনাকে সাপোর্ট দিচ্ছে না, বরং তারা আপনার অধিকার কেড়ে নেওয়ার মতো মানে এই কাজে প্রতি মুহূর্তে তারা ব্যস্ত। লেডিস এন্ড জেন্টলম্যান, আই হ্যাভ টু গো নাও। যদি সময় পাই আরো একবার আসার চেষ্টা করবো, কারণ এটা দিস ইজ এ historical moment for Bangladesh and Bangladeshis, not only for Bangladesh or Bangladeshis, but also people around the world. Ladies and gentlemen, this is a verdict against brutality, verdict against fascists, verdict against authoritarian, verdict against looters, and those who took oath to protect and